এই গৌরব শুধু আপনাদের, আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। اللهم إنك عفو كريم تحب العفو واعف عني يا رب العالمين يا شاذب العليم। আসসালামু আলাইকুম। সে তো শুধু বীর নয়, সে তো মহানায়ক। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে সব থেকে আলোচিত যে শহীদ, তিনি হচ্ছে শহীদ আবু সাঈদ, যাকে পাখির মতন গুলি করে হত্যা করেছিল পুলিশ। আজ এই আবু সাঈদকে মহানায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে আজ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়েছেন এবং তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে আবু সাঈদের পরিবার থেকে বলা হয় আবু সাঈদকে যেন বীর উপাধি দেওয়া হয়। এমন প্রস্তাবের ভিত্তিতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন, আবু সাঈদ শুধু বীর নয়, সে মহানায়ক। এদেশের 18 কোটি মানুষ তারা ঘোষণা দিয়েছে, তারা বিশ্বাস করে, তারা আবু সাঈদকে ঘোষণা দিয়েছে আবু সাঈদ মহাবীর, আবু সাঈদ মহানায়ক। সুপ্রদর্শক, এ সময় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আবু সাঈদের কবরের কাছে হাত তুলে শত শত হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে অঝরে কেঁদেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তার রুহের মাগফিরাতের জন্য। আমরা দেখে আসবো বিস্তারিত। সোনালী সূর্যের প্রতি সম্মান দেখানোর জন্য আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। বীরগঞ্জের আপামর জনগণ, আজকে এখানে কোনো জনসভা নয়, কোনো মিটিং নয়, অন্তরে দ্রুহ, অন্তরে আগুনের জ্বালা, 15.5 বছরের গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই 15.5 বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে 32টা ঈদ বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না। জায়গায় জায়গায় খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মানুষের উপর সীমাহীন নির্যাতন, জুলুম গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, গত 4 তারিখ আল্লাহ তাআলা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান, আমাদের সন্তান আবু সাঈদ। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আবু সাঈদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এসেছি তাদের মা বাপের মুখ দেখতে, আমরা এসেছি তার আপনজনদের মুখ দেখতে। সেই গর্বিত সন্তান জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য হাতগুলো পাখির ডানার মতো দূর থেকে দিয়ে বুক চেপে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে চেপে দেওয়া, তোদের ইচ্ছা হবে আমার মুখে গুলি কর। ভাষণরা তার মুখের কথা শুনেছে, বুকের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এই জন্য এদেশে আপনার জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর ভুলে দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমরা ধিক্কার জানাই। এই কাজ যারা করেছে তারা মানুষ নয়, তারা পশু। এই পশুদের বিচার অবশ্যই হবে এবং ইনশাআল্লাহ বাংলার মাটিতে এদের বিচার হবে। শুধু গুলি করা নয়, এই গুলির নির্দেশদাতাদেরও বিচার হতে হবে, ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে। বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে, আর তার আগে টের পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং বেইজ্জতের চাবি কার হাতে? কল্যাণের পুষ্পফলক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সেই আল্লাহ তাআলা সম্মান দেওয়ারও মালিক, অপমানিত করারও মালিক। আল্লাহ তাআলা
ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন। ক্ষমতায় গিয়ে বুঝ থাকে নাই। বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে, তার চাইতে নিকৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে। এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না। আল্লাহ এই মাটিকে ইতিহাসের অংশ বানিয়ে দিলে এই গৌরব শুধু আপনাদের এই সন্তান, এই মুক্তিযুদ্ধের মহানায়ক, তার পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক। আমরা বলছি সে বীর নয়, সে তো মহানায়ক। কে ঘোষণা দিল না দিল তা জানি না, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে। এটা জনগণের ঘোষণা, এটাই শ্রেষ্ঠ ঘোষণা। এরপরে যদি কোনো সরকার দেয় আমরা তাদেরকে মোবারকবাদ জানাবো। আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে। এখান থেকে আপনারা বিশ্বাস করুন, দফায় দফায় জেল কেটেছি, নির্যাতিত হয়েছি। আমি একা নই, এদেশের লক্ষ লক্ষ মানুষ, আলিম উলামা, প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না। অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গী সাথী, সেই যুব সমাজকে, সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে, ওই যুবক যুবতীদের মা বাবাকে, ওই মাকে যিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে, আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান, এবং সেই গণ উত্থানে আল্লাহর শপথ 15.5 বৎসরের জমায়েত চঞ্চল জুলুম দেশে গিয়েছে এবং চিরদিনের জন্য দেশে যাবে ইনশাআল্লাহ। যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না। ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপরোয়াভাবে 136 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের বুকের দম হারিয়েছে। বাবাদেরকে করছি, আমাদের সেই সমস্ত বোনদেরকে করছি যারা তাদের স্বামী হারিয়েছে, এতিম বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের ভাই হারিয়েছে, ভাইদেরকে করছি যারা তাদের আপন ভাই হারিয়েছে। আপনাদেরকে অভিনন্দন, আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে সঙ্গে জামিলা থাকুন। যুব সমাজকে অভিনন্দন আবারও জানাই। একৃতিত্ব ভাই, তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ, ছেড়ে দিও না এই জাতিকে। ঠিক চোখ দিয়ে থাকিয়ে থাকো, আগামীটাও তার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আগামীর বাংলাদেশ যেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিকের গর্বের সাথে বেঁচে থাকার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। আবারও আপনাদেরকে অনেক সালাম, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা। আপনারা দোয়া করবেন আমাদের এই মজলুম দল আপনাদের পাশে, জনগণের পাশে, জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত। আপনারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয়, শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসাটুকু। এর সাথে মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, তারা দেশকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে এখানে এসেছে। তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অফুরন্ত জাযা দিয়ে দাও, দুনিয়ায় দাও, আখিরাতে দাও, আর এই মাটির মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি কি মিডিয়া নাকি? শুধু এখানে সাংবাদিক আছে, ওখান থেকে দোয়া করলে আল্লাহ কবুল করবে। হবে না, ওর কাছে দিতে হবে না। মনে রাখবো
والصلاة والسلام على رسول آله وصحبه وآل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا ربنا آتنا في الدنيا وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو واعف عني يا رب العالمين. يا شاذ العليم तमाम मखलूकेर खालिक তোমার কুদরতের সাথে মাবুদ আমরা তোমার গুনাহগার গোলামগুলো আল্লাহ দুই হাত জোড় করে আমরা দাঁড়াই আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক আবু সাঈদ আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো আল্লাহ তার পুরা কবরটাকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি আল্লাহ আল্লাহ এই কবরটাকে একটা তাজা জান্নাত বানিয়ে দাও আমিন। আল্লাহ তার আত্মাকে রূহকে তুমি আলা ইল্লিয়িনে রাখো আয় আল্লাহ তার বেটা তোর বাবাকে পাশে দিয়ে আমরা তোমার আল্লাহ তার বাবা তো আওয়াজ শুনছে না আল্লাহ তার চেয়ে তো তুমি বেশি শুনছো বাবু আল্লাহ ডাক কবুল করো আমাদের ডাক কবুল করো আমাদেরকে ক্ষমা করো আমাদের বড় ভাইকে ক্ষমা করো আয় আল্লাহ তুমি আমাদের দেশের উপর রহম করো আয় আল্লাহ তোমার সাহায্যের হাত বাড়াও আয় আল্লাহ চিরদিনের জন্য জঞ্জাল এবং জুলুম এই দেশের উপর থেকে তুমি খতম করে দাও আল্লাহ এর জন্য তোমার দিনের শাসন বড় প্রয়োজন সব তো মাবুদ কোরআন সুন্নাহর বাইরে নাই আল্লাহ আল্লাহ কোরআন সুন্নাহর আইন কায়েমের ইয়া রাব্বুল আলামিন। এই শহীদের আপনজনকে তার পিতামাতাকে তার ভাই বোনকে আল্লাহ তুমি সবরে জামিন ইয়া আল্লাহ আসরের কঠিন মুহূর্তে কিয়ামত তালাকে যখন আমরা একে একে তোমার সামনে হাজির হব তোমার এই শহীদটাকে তুমি মায়া করে মাবুদ আল্লাহ শহীদের উত্তম দরজা দিয়ে তার আপনজনের জন্য ও মাবুদ সুপারিশের দরজা খুলে দিও আল্লাহ এখানে আমাদের নামগুলো তুমি রেখে দিও ইয়া রাব্বুল আলামিন। এই মাটিকে তুমি ধন্য করো আল্লাহ এই মাটিতে এরকম আরো বীরের জন্ম দাও ইয়া রাব্বুল আলামিন। এই দেশে আরো বীরের জন্ম দাও আয় আল্লাহ সমস্ত স্বৈরাচারের কালো হাত রুখে দেওয়ার জন্য বেশি বেশি করে ভিড় তুমি আমাদের আয় আল্লাহ আমার রাহমিন। এত ত্যাগের ফসল আল্লাহ এত রক্ত এত জীবন আয় আল্লাহ এখন যে পরিবর্তনটা এসেছে মাহমুদ কোন মতলবরাত পাজরা যেন এটা হাইজ্যাক করতে না পারে আল্লাহ তুমি সঠিক মানুষদেরকে রাজ্য পরিচালনা আয় আল্লাহ আরহামার রাহিমিন সাহায্য করো আয় আল্লাহ আমাদের সব হায়াতে সিহাতে ইজ্জতে আমলে তুমি বারাকাত আল্লাহ এই পরিবারটাকে তুমি খালিস করো এই সন্তানটাকে ঘিরে আল্লাহ কত স্বপ্ন ছিল আল্লাহ আল্লাহ তুমি তাদের সকল প্রয়োজন আল্লাহ এই পরিবারের পাশে কৃতজ্ঞ করে আমাকে এবং আমার সংগঠনকে আজীবন রাখো আজীবন রাখো আল্লাহ এই পরিবারকে আমাদের পরিবার হিসেবে কবুল করলাম আমাদের এই আওয়াজকে তুমি কবুল করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।